চিনি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি কি নিয়েছি দেখো। ওরে বাবা দেখো, ওরে বাবা দেখো, কাম্বা চিনলি তুই কি করেছে না তুমি? এই দেখো না, মাছের কাটা থাকে না, না না উঁচু করতে পারবা না, এটা অনেক বড়। কতদিন কটটুক বড়, ও তুমি উঁচু করতে পারবা না বাবাজি, ধরে না। 3.5 কিলো এটা বিশাল। আমি ভাবলাম যে 1 কিলো 1.5 কিলো ভিতরে আনবো, সে বন্ধুটা জোর করে বলে তোর পয়সা এখন দিতে পারে, তুই নিয়ে যা, তোর ভালো লাগলে দিস, না হলে দিস না। তারপরে আনতে হলো। কাটতে পারবো আমরা? তাহলে আমি কেটে দিচ্ছি। তোমারে কাটে দিতে আজকে? তাহলে আমি কেটে দেবো আজকে। ঠিক আছে, চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। আর খিদে লেগেছে, আগে খেতে দাও, তারপরে মাছ কাটাকাটি করছি, ঠিক আছে? আগে খাওয়া দাওয়া রেডি করো। মাছটা বাড়িতে বড় মাছ দিয়ে কাটতে পারছে না, আমি একটু কেটে দিচ্ছি। পয়সার মতন একটা দেখেছি, হলুদ, চালানি না, বড় কোনো জায়গার মাছ হতে পারে, কালারটাই আলাদা। তাহলে এই মাছ দিয়ে কি দেখাবা? ওই দুধ মান কচুর ইয়ে বই বলে না কি বলে, যেমন মান কচু ইয়ে পানি কচুর ইয়ে বই হয়, লতি, দুধ মান কচুর লতি, দুধ মান কচুর লতি দিয়ে বিশাল লাগবে। আর জমিতে আছে ফুলকপি, ফুলকপি যা লাগানো হয়েছিল ছোট ছোট, এইটুকুনি এইটুকুনি, কিন্তু ছোট লোকগুলো খেতে ভালো হবে। পাতলা পাতলা সব তো খেয়েছি, আজকে সবজি দিয়ে রান্না হবে, কাতলা মাছ দিয়ে। কাতলা মাছের অনেক রেসিপি হয়ে গেছে। হ্যাঁ, চিনি 1 চামচে চিনি গেল কাতলা মাছ, মানে তুমি বেরও করনি তো বললো মনে কি বলছি। কাটাই যাবে না এগুলো। চাকু ঠিক আছে। আচ্ছা, তেল, সম্পূর্ণ তেল। আজ দেখো কিরম হয়েছে, চিনির খাবারই ভালো হবে, কচুরি হবে, হবে। ভাইরা বোনেরা, আজকে সেই ফলে কাতলা মাছ আনছে। আমি তো বাড়ি ছিলাম না, এই একটু আগে আসলাম। সেই ওই দুধ কচুর, আমরা কচুর বই বলি, আর লতিও বলে, সেই ওই দিয়ে তরকারি খাবে। এই গাছে কত গাডা হয়, বড় গাছ হলে বড় বড় মাথা হয়, আর ছোট গাছে ছোট ছোট তাই। ওই গাছ দুটো তো খুব বড়, দেই কতগুলো হয়। এই যে দুধ কচু, ডেগো খাওয়া যায়, পাতা খাওয়া যায়, চুল খায় না, খাওয়া যায়, বই হয়, চুল খায় না। না এই দেখ, এই দেখ মোটা হয়েছে। এই যে দুটো পাইছি, পাইছে আবার। হ্যাঁ এইটা কোন গেল, এই যেটা দেখ। তুই যা ডাকতেছে, আমি আর কয়টা খুঁজে নিয়েছি। এইটা খুঁজতে হবে, এইটা খুঁজবো, ওইটা খুঁজবো। এরা বোনেরা দেখো, এই যে তলায় এইগুলো হয়, এই খুব সুন্দর লাগে। গাঠি কচু বিক্রি হয় না, গাঠি কচু চাইয়ে, মান কচু চাইয়ে, মাটি আলু চাইয়ে, এইটাই স্বাদ বেশি।
এর পাতা খাওয়া যায়, ডেগা খাওয়া যায়, সব কিছু খাওয়া যায়। আর এই তলায় এর মোটা মোটা হয়, গাছ যত বড় হবে ততই মোটা হবে। এই যে বৌমা দেখি কী করে রান্না করে, বৌমা তো খুব সুন্দর রান্না করে, দেখি কী কী দিয়ে রানবে আজকে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ভুলেই তো গেছিলাম, বৌমা আবার ফুলকপি তুলতে কইছিল আমাকে। এত বড় বড় ফুলকপি, এত বড় বড়, তাই তুলবো। দেখলি আশ আসতেছে না, নজ যাচ্ছে, ঠিক পাচ্ছি না। এই দেখো কত বড় বড় ফুলকপি আছে, এই দেখো, এই দেখো। এক একজনের এক একটা। ওই যে ওখানটা বড় হয়েছে একটা, বাবা বললো সব কটা তুলে নিতে, বড় যেগুলো হয়েছে। সবই তো বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, সব বয়স হয়ে গেছে। দেখছো কত বড় ফুলকপি। আমাদের এক একজনের এক একটা। আমাকে বাড়িতে কয়জন আছি সবার এক একটা। ওই যে বড় মাছ আনলি একটা মাথা হয়, পুঁটি মাছ খয়রা মাছ আনলি প্রতি গাছে গাছে মাথা খাওয়া যায়। ফুলকপিগুলো সেরকম হয়েছে, প্রতি গাছে গাছে এক একটা, রাইট। আমি কয়টা টক শাক নিয়েছি, বৌমার রান থেকে মানে টক শাকটা মাছের মাথা দিয়ে খুব ভালো লাগবে না, টক পালন শাক দিয়ে ভালোই হয়েছে। এই যে ফুল এসে গেছে, দেখ। এইটা কাটবো না, আবার হবে, কাটি নিতে দে। ঠাকুমা একটা জিনিস দেখেছো, লেবু গাছে ফুল এসেছে। তো আমাদের বাড়ির ফুলকপি দেখুন, কত বড় বড় ফুলকপি, মানে একটাতে এক তরকারি হয়ে যাবে, চিনি একদম গোটা গোটা রান্না করা যাবে। তা ফুলকপিটা কেটে নিই, মশলা টসলা করে নিই। পিয়া থেকে আসছে, মা আসছে, আমি কিছুটা গুছিয়ে নিই। চিনি কোনটা খাবে? ছোটটা। ছোটটা? হ্যাঁ, পাপা বড়টা খাবে। চিনি রান্না করে, আমি তো রান্না করি না। একটা ফুলকপি 4 পিস হলো, 10 পিস ফুলকপি, মানে বড় একটা ফুলকপি সাইজ, তাও হয় না। এই যে 10 পিস আমাদের বাড়িতে এসে, এত সুন্দর, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো কালকে যে আমরা মাঠে গেছিলাম, ওই মাঠের থেকে পেঁয়াজগুলো তুলেছিলাম, সেই জমির পেঁয়াজ নিয়ে এসেছিলাম দুটো। কি সুন্দর বড় বড় পেঁয়াজ, পেঁয়াজটা এখনো পাকেনি, একদম সাদা। হ্যাঁ, আরো বড় হবে। কোনটা জ্বালিয়ে নেব? তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তো মাছগুলো তো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। ফুলকপির তরকারির জন্য একটু মশলা করে নেবো, আদা রসুন জিরে একসঙ্গে বেটে নেবো। তো মাছগুলো ভেজে নিচ্ছি, তুলে নেবো, আর বাকি মাছগুলো ভেজে নেবো। যে গাঠি কচু বলে না, ওই সিদ্ধ দিলে খোলা যায়, এগুলো সিদ্ধ দিলে খোলা যায়, কিন্তু ছালটা বেশি উঠে। আর এইটাই হলো স্বাদ, ওদের তো অর্ধেক রান্না হয়ে যায় সিদ্ধ হলে, আর এইভাবে চললে দেখতে সুন্দর চলে যায়। এটা খেয়ে চলছে সব ভালো করে জল দিয়ে ধুয়ে, তেলের পর দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর জল দিতে হবে, এটা স্বাদ বেশি। তো মাছ ভাজা তো হয়ে গেছে, তেল আছে, ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর আলুগুলো ভেজে নেবো। তো আলু ভেজে তুলে নিয়েছি, ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ দিয়ে দেবো, হলুদ, এবার দিয়ে দেবো আদা রসুন জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। তো মশলা কষা হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু কষিয়ে নিয়েছি, এবার ফুলকপিটাও দিয়ে দেবো। তো ফুলকপি আলু কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো।
তো সবজি তো অনেক সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর এই মাছগুলো দিয়ে ওই কচুর লতিগুলো রান্না করব। এবার দিয়ে দেবো কটা চিরা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো ধনে পাতা। তো ফুলকপির ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দুধ কচুর লতিগুলো রান্না করে নেব। তেল দিয়ে দিচ্ছি, কচুর লতিটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। আর এই তরকারিটা মশলা রান্না করবো না, কারণ হালকাই করবো। একটা রান্না মশলা হয়েছে আর একটা হালকা থাকবে। তো লতির তরকারিতে মাছগুলো দিয়ে দেবো। ফোড়নের জন্য তেল দিয়ে দেবো, দিয়ে দেবো গোটা জিরে, গোটা ভাজা জিরে তুলে নিলাম। এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা আর এই ভাজা জিরেটা নামানোর আগে বেটে দিয়ে দেবো। হয়ে গেলো আমার আজকের কচুর লতির তরকারি। এবার রান্না করবো মাছের মাথা দিয়ে টক শাকটা। তো খেতে তো দিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, দিয়ে দিই। এই যে প্রথমে কচুর তরকারিটা, আজকে তো খাবার মনে আমার জমে যাবে। আমার একটা প্রিয় খাবার, তোমার পছন্দের খাবার। পছন্দের মতো সব খাবার। আবার কচুগুলো কিরম গুলেছে, কচু লতিগুলো আর মোম। দুধ কচুর লতি। এই অমাইক যে একবার খাবে তার খেতে হবে, দুবার খেতে হবে। রোহিত তো কোনোদিন খায়নি এই জিনিসটা। আজকে রোহিত খাওয়ার পরে বলবে যে কিরম এটা, দ্বিতীয়বার আনতে বলবে নিশ্চয়ই। সত্যি কথা, মানে আমি ফার্স্ট টাইম এই কচুর লতি, মানে এই দুধ কচুর অনেক কিছুই খেয়েছি, ডগা পাতা সব কিছুই খেয়েছি, ভালো লাগে। কিন্তু এই যে মানে লতিটা এই ফার্স্ট টাইম খেলাম, দুধ কচুর লতি। এর আগে আলাদা লতি খেয়েছি, কিন্তু ওটা একটু মানে লালা লালা টাইপের লাগে কেমন। সেই জন্য আমি বললাম এই কচু মানে সেরকমই হবে, সেই জন্য মাকে বললাম আমি খাবো না, ধরো তুমি একবার খেয়ে দেখবে তারপর খেতে যাবে। বাবাও বলেছিল সেই কথা, সত্যি একদম 100 সেই একই কথা লাগলো। এই কচু খেলেই মনে হবে যে আবার খাই। দুধ কচুর যে একটা স্বাদ আলাদা, সেটা সত্যি এতেই বোঝা গেল। এমনি কচুর লতি যে বই কচু, তারপরে পানি কচুর লতি হয়, দুধ কচুর লতি একবারই হয়। এই যে তুলছে আবার আর বছর হবে, কি সুন্দর গলে গেছে দেখো। কিন্তু ওই গাঠি কচুর চেয়ে সবচেয়ে এইটি স্বাদ বেশি। ভালো লাগছে, এত ভালো লাগছে, বলছে আর একটু দাও। প্রথমে তো ভয় খাবেই না। হ্যাঁ প্রথমে ভয় লেগেছিল। ভয় লাগার কারণ হচ্ছে, আমি ভয় নয়, ওই যে লালা লালা বললাম যেটা আগের লতিগুলো খেয়েছি, সেই জন্য আমি এটা বললাম খাবো না, কেমন লালা লালা লাগে। মা বললো যে না একবার খেয়ে দেখো, ভালো জিনিস। তো সত্যি খুব সুন্দর লাগছে, অসাধারণ রান্না হয়েছে। আর রান্নাটাও কাতলা মাছ দিয়ে হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে। মাছটা তো দেখলেন আপনারা, মাছটার সাইজ তো দেখলেন, বড় মাছ, স্বাদ বড়, মাছের কোনো কথা নেই। এবার বাদ বাকি আমাদের বাগানের যে ছোট ছোট একজনের একটা করে ফুলকপি, ওটা খেয়ে বলবো আপনাদেরকে। তো মাছের স্বাদ আলাদা রকম, রান্নাটাও সুন্দর হয়েছে। 5 জন লোক আর 10 পিস ফুলকপি রান্না হয়েছে আজকে, কত বড় বড়, এক একজনের 2টো করে। এবার ও তো ওই কচু খাবেই না, ফিরে আবার চাইয়ে নিল। এই যে লোক পালো বিটের আলু খাইয়ে এইবার আসবে না কোনটা করে লইয়া, কবে না ও ঠাকুমা আরো তোলো আরো তোলো। এই যে এন্দে আছে আরো দুধমান কচু, তাহলে সব কিছুতেই স্বাদ থাকে। হ্যাঁ হ্যাঁ। সব খাওয়া যায়, পাতা থেকে শুরু করে সব, কচু, কচুর লতি, ডাগা, সব কিছু খাওয়া যায়। এটা কিন্তু একদম সত্যি কথা। আমি তো নতুন মানুষ, এগুলো তো বাবারা আগে অনেক ছোটবেলা থেকেই খাচ্ছে, কিন্তু আমি নতুন মানুষ, এই কচুর দিক দিয়ে নতুন মানুষ। আমি কচু নেই, অনেক কিছু খাবার এখানটা আমি নতুন নতুন খাবার খেয়েছি, সবই প্রায়। তো সত্যি দুধমান কচুর একটা আলাদা রকম স্বাদই। মা আমার ওই বড় মাছটা দেখেছ, এই তো ওই মাছটা রাখলাম কেন বলো দেখি, লেজার নিচে, লেজার দিকে, এটা সেই জন্য স্বাদ হবে। এটা শুধু ক্যামেরায় করে লাস্টে ওই ভালো মাছটা পায় না। ভালো মাছ পাই না তা ভুল কথা, মানে আমাদের খাওয়া লাস্ট হয়, মার আর আমার খাওয়া।
তো আজকে আমি খেতে বসলাম, বললাম খাই। আর এই কচু খাওয়ার জন্য স্পেশালি জোর করে আমাকে বসানো হয়েছে। তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হলো, ভালো হলো, নতুন একটা খাওয়া শিখলাম। দু পিস দিলাম কিন্তু ফুলকপি, 10 পিস থেকে 2 পিস চলে মানে 2টি মাছ দিচ্ছ। তাও 2 পিস বড় মাছ আনছে। আমার নিজে হাতে লাগানো ওই কপিগুলো, সেই কপি এখন খাচ্ছি। ফুলকপিগুলো ছোট ছোট হয়েছে, মনে করবো সার ফার দেওয়া হয়নি তো, লাগানোর সময় কিছু গোবরের সার দিয়েছিলাম, স্বাদ হয়েছে ভেড়াগুলো। চিনি টিনি লাগাইছিস তো, চিনির মতন হয়েছে কপিগুলো। চিনির আমি লাগিয়েছিলাম, ওই যে চিনির মতন হয়েছে ছোট ছোট। মাছটা কি সুন্দর ছেড়ে যাচ্ছে, দারুণ দারুণ। মাছের কথা তো বলবোই না, আপনারা সাইজ দেখেই বুঝতে পেরেছেন যে বিশাল স্বাদ হবে। আর মাছের স্বাদেই রান্নার স্বাদ। আগেও বলেছি, আবারও বলছি, আবার বলবো, মাছের স্বাদেই রান্নার স্বাদ। এই যে আমার সেই টক পালং শাক, পুরো বাড়ির সবজি, ফুলকপিটা, কচুরলতি, আর কি দুধমান কচুরলতি, আর এদিকে টক শাক। টক শাকটা বেশি খায় আমাদের কাজল, কাজলের প্রিয় খাবার এটা। মানে মাছ মাংস না খেয়ে লাস্টে বলো যাবে শুধু ওই দিয়ে খাবো, রল আবার চেটে চেটে এইভাবে খায়। কিন্তু কাজলটা যেটা খায় বাবা কিন্তু বিশাল লাগে। ও মা খাইছি সুন্দর। কাজলটা যে মাখায়, ওই মাখানোতেই মানে লোভ চলে আসে। প্রায় 10-15 মিনিট ধরে মাখাবে। আপনারা তো দেখেছেন, আমরা ভিডিওতে হয়তো পুরো মাখানোটা দিতে পারি না, কিন্তু আমাদের বাড়িতে যে এর আগে এসেছিল কিছুদিন আগে, টক পালন করেছিল, মাখাতে প্রায় 10-15 মিনিট টাইম লেগেছে কাজলটা। টকের যে স্বাদ মাখানোতেই আসে। তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, এখন খাওয়া দাওয়া করে নিই। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আমাদের ভিডিওটাকে। আর এই রান্নাটা একবার অন্তত করে খেয়ে দেখবেন। এই দুধমান কচুর যে লতিটা, এই রান্নাটা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। ফুলকপির ঝোল তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু দুধমান কচুর যে লতিটা একবার রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সত্যি বলছি, কেন আমিও নতুন খেলাম, নতুন ফার্স্ট টাইম, তাই জন্য আমার ইয়ে থেকে আপনাদেরকে বলছি। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।